বিয়ের দাবিতে কি আপনি এসেছেন না সে? মানে রিলেশন আপনার সাথে না তার সাথে? তার সাথে। আপনি কি করতে এখানে এসেছেন? হ্যাঁ, ওনার বাসায় ভাড়ায় থাকেন? আপনার বাসায় সে ভাড়ায় থাকে? আচ্ছা, তো আপনি এখানে কি দাবিতে এসেছেন? আমি কিনো দাবি চাইছি না। আমারে ও সাথে করে রাত্রে সজীবে ফোন দিছে দিয়ে বলছে কি মানে ওর মা বলে ফোন দিয়ে বলছে তুই কি ওরে চাস না কি আমারে চাস। তখন হোক কিন্তু অনেক কান্নাকাড়ি করে কি আমার রুমের মধ্যে করার পরে হোক যাচ্ছে মরে যাবো গা, মানে এইসব দিলাম। তখন আমি কইছি আমাদের বাসায় কেড়ে ইয়া করতি তুই তোর জামের বাড়িতে আডি সম্পর্কে তুই এটা হচ্ছে দিছে অন্য বিষয়। তখন কইছে আমি তো অসুস্থ, আমারে তুই একটু নিয়ে যাবো। তখন আমি মানুষের বিপদ কিন্তু তাহে না, তখন আমি তাই অসুস্থ থেকে আমি তাই নিয়ে এসেছি লোক কইরা। ঠিক আছে, আমার কোনো কিছু কর না আমি কিনো আইসের কিনো কিছু কইছি না কি কইছি ওর পক্ষ থেকে ধরে কোনো কথা কইছি খাটের দোষ আছে ফুটকির দোষ আছে, খালি ও দোষ করছে না সজীব করছে দিকে তুই এরকম হয়েছে। আচ্ছা, আপনি একজন পূর্ণবয়স্ক এবং অ্যাডাল্ট মানুষ হিসাবে মনে করেন কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছু নাই, একজনের বাড়িতে এভাবে এসে কতটা যুক্তিসম্মত এটা? এখন যেহেতু সে যদি দেশে থাকতো বা আপনার বাসায় যে যেহেতু সে কখনো উঠতো তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারতেন, কিন্তু সে যেহেতু বিদেশ আছে সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট নেই, কিভাবে আসছে? ওর আগে স্বামীর সাথে যে সম্পর্কটা হইছে মানে প্রথম বিয়ে হইছে তার কিন্তু বাচ্চা না বিশের বোতল কিনু ছেলেরে কি দিছে না ছেলে নিজে ছেলেরে আপনি বিশ্বাস না হইতে ভিডিও কলে ফোন দিয়া কইন গেঞ্জি খুলতো ছেলে নিজের হাতে বেলিট লিয়া ওর নামের বুকের মধ্যে লেখা আছে।